আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমার হাতে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাখিদের খাওয়ার। আর সকালে সকালে আমার এটাই প্রতিদিন কাজ, রোজ কাজ। ঘুম থেকে উঠে আগে পাখিদের খাবার দিই, তারপর বাচ্চাদের টিউশন পড়াই। তো বাচ্চারা এখন টিউশনে বন্ধ, কেননা স্কুল ছুটির জন্য টিউশন বন্ধ। আর একা হাতে ক্যামেরা করার জন্য এইভাবে একটা অসুবিধা। তো আপনারা দেখুন, এইখানে আমার কাছে 3টা পাখি আছে। 4টা পাখি নিয়ে আসছিলাম, একটা পাখি হচ্ছে বিড়াল, এই ইঁদুরে ইঁদুরে কামড় দেওয়ার কারণে সে মারা গেছিলো, একদম তার ডানা সব ভেঙে গেছিলো। তো আমার 3টা পাখি এখন বেশ সুন্দর, তারা মাসাল্লাহ ডাকাডাকি করে। আর তাদের জন্য হাঁড়িও বেঁধে দিয়েছি, তো আমাকে দেখে তারা একদম কোণে লুকিয়ে গেছে। আর এগুলো খাওয়া দেওয়ার কারণে তাদের হেলথ অনেক ভালো থাকে। আর আমি পাখি পালনের সব একদম প্রথম, কিন্তু আশা করি ইনশাল্লাহ তাদের কাছে ডিম বাচ্চা আশা করি। তো সব থেকে হচ্ছে যেই কথাটা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে কবুতর মানে টেম করার জন্য নিয়ে আসা হয়েছিল পিকেকে। তো আমার অনেক বড় ভুলের কারণে পিকেকে টেম করাতে পারিনি ঠিক মতো। কেননা হচ্ছে যেই সময়টা পিকের সবসময় কাছে থাকা উচিত সেই সময়টা আমি থাকতে পারিনি। পুরো দিন আমাকে থাকতে হয়েছিল বাইরে, আমার মানে কলেজে এক্সামের জন্য পুরো দিন আমাকে কলেজে থাকতে হয়েছিল, ওই জন্য পিকের সাথে আমি থাকতে পারিনি। আর যেই কয়েকদিনটা পিকের সঙ্গে বেশি থাকার কথা সে আমি একদম থাকতে পারিনি। কেননা আমার এক নাগাতার কন্টিনিউ একদম এক্সাম চলছিল, শুধু ভাই একটু একটু করে পিকে খাওয়াচ্ছিল, তাকে খাওয়াতে বলে গেছিলাম ওই জন্য। আর কবুতর পালনে আপনারা কবুতরকে টেম করা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। স্টিফানকে কত সুন্দরভাবে টেম করেছিলাম। স্টিফান আমাকে ছাড়া কিছুই বুঝছিল না, কিন্তু পিকে তেমনটা না, তেমনটা আমার আমার অনেক বড় ভুলের কারণে, আমার একটা ভুলের কারণে আজকে এত বড় সর্বনাশ ভাবতে পারিনি, মনে অনেক দুঃখ। আর এক ভাই বলছিল, ভাই তুমি পিকেকে ভালো করে ট্রেনিং দেওয়াবে, একদম পোষ মানাবে, কিন্তু ভাইয়ের কথা আমি রাখতে হয়তো পারলাম না, আল্লাহ ভালো জানে। তো পিকে তবু একটু একটু হালকা হালকা ডাকলে আসে, অতটা আসে না, মানে আমার কাছে এসে অতটা আসতে চায় না, কিন্তু আমার পাশে এসে বসে থাকে, কিন্তু কাছে আমার হাতে অতটা আসতে চায় না। যেরকমটা স্টিফান আসছিল আগে, কিন্তু ওরকম আসে না। পিকেকে হাতে নিয়ে দূরে ফেলে দিল, পিকে আমার পাশে এসে থাকছে, কিন্তু আমার হাতে আসে না, কেননা পিকে যেমনটা টেম করানো হয় না, আমার ভুলের কারণে পিকেকে এইভাবে আমার হাতছাড়া করতে হলো। দেখা যাক। আর যেটা পিকের ভাই ছিল, পিকের থেকে যেটা বড়, মানে পিকে তো ছোট একদম, পিকে একদম আপনাদের প্রথমেই দেখাইছিলাম পিকে কীরকম ছিল, দুর্বল। আর পিকের যেটা বড় ছিল ও বেশ উড়তেও শিখে গেছে, ও একা একা ফ্লাই করছে, খাওয়া দাওয়া সম্পূর্ণ একা একা করে। তো পিকেকে আকাশে একটু উড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, পিকেও বেশ অল্প অল্প একটু হালকা উড়তে শিখেছে। আর পিকেও দেখতে বেশ মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, হয়তো সম্ভবত 10-12 দিন পর পিকে আবার উড়তে শিখে যাবে। আর জানি না আমার কাছে আসবে কি না, সেটা আমি বলতে পারবো না। তো আমার একটু ভুলের জন্য পিকে বেশ অনেকবার ডাকছে, আর দূরে দূরে চলে যাচ্ছে, তো ডাকা সত্ত্বেও। কিন্তু আজকে বিকেলটায় ভিডিও বন্ধ করার পরে বিকিকে ডাকার পর আসে। তো এই যে আমার কবুতরগুলো সব উড়াউড়ি করছে, যেটা নিচে নামলো সেটা হচ্ছে পিকের থেকে যেটা সিনিয়র, মানে পিকের যেটা বড় ভাই, সে নিচে নামলো। এই যে অনেকে সে মাটি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। আর বুঝতেই পারছেন গ্রাম্য